বন্যা পরিস্থিতি নিয়ে আরো খবর জানাবো, যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ফেনীতে বন্যা পরিস্থিতির এখনকার চিত্র কি দেখছেন, আর গ্রাম সহ নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে, কি পরিস্থিতি দেখছেন? জি তানিয়া, আমরা ফেনীর ফুলগাজীর একদম প্রত্যন্ত যে অঞ্চল, সেই অঞ্চলে আসতে পেরেছি। মানে অনেক চড়াই উতরে পেরিয়ে আমরা এখানকার যে দুঃখ দুর্দশা বা বন্যার পানিতে কবলিত যেই মানুষ রয়েছে তাদের কথা তুলে আনার জন্য আমরা চলে এসেছি। তো আমরা এখানে এসে যেমনটি দেখতে পাচ্ছি যে এখানে যে ঘর বাড়ি রয়েছে, বেশিরভাগ ঘর বাড়ি বা বসত বাড়ি যেগুলো রয়েছে সবাই কিন্তু তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে। তো এটি একটি উঁচু স্থানে একটি ঘর, যেটিও কিন্তু পানি ওঠার জন্য ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। আর এই বাড়িটি এখন হারুন সাহেব, উনি তার স্ত্রীকে নিয়ে ঘর পাহারা দিচ্ছেন। হয়তো কিছুক্ষণ পর পানি উঠলে হয়তো এটিও মূলত ছেড়ে তিনি চলে যাবেন। আসলে এই যে পানি উঠেছে, আপনি মূলত কিভাবে দেখলেন যে হঠাৎ করে এত পানি? রাতে ঘুমাইছি, ঘুমানোর পরে সকালে উঠেই দেখি যে প্রচুর পরিমাণ পানি, আর ঘর থেকে এবার ছোট বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরকে সরাইছি। এখন আমরা আছি দুজনে এখানে, কোনো রকম পাহারা দিয়ে বসে আছি। আপনার পরিবার আর কে কে আছে বা তাদেরকে কি করেছেন, কোথায়? আমার পরিবারে আমার ছোট ভাইয়ের বউ আছে, তাদের 3 জন বাচ্চা আছে, আমার 1 জন বাচ্চা আছে, আমার বাবা আছে, আমার মা আছে। এই খাবারের ব্যবস্থা কি এখন? খাবারের কোনো ব্যবস্থা এখন নাই। খাবারের চুলোতে কি পানি উঠে গেছে, এখন খাবারের কোনো ব্যবস্থা নেই। খাবারের শুকনো খাবারও বাজার থেকে আনতে হবে, বা এইটুকু আর কি। জি, ফেনীর ফুলগাজী, পরশুরাম এবং বেলুনিয়া যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো মূলত পানিতে বেশি নিমজ্জিত। আর মহুয়া এবং কহুয়া এবং সিলুনিয়া যে 3টি নদী রয়েছে, এই 3টি নদীর বাঁধ ভেঙে উজানের পানিতে এবং প্লাবিত এখন ফেনী অঞ্চল। এই ছিল ফেনী থেকে আমার কাছে সবশেষ। তানিয়া। জি জি জি, ধন্যবাদ। আপনার যেমনটা জানিয়েছেন, আমি ফেনী থেকে আছি নোয়াখালীতে গত 3 দিনের টানা বৃষ্টিতে নোয়াখালীতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি আছি এখন নোয়াখালী জেলা শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কটিতে। এই সড়কটির গত 3 দিনের বৃষ্টিতে এখানে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিতে এই সড়কটিও ডুবে গেছে। আমি আপনাকে দেখাই যে গত 3 দিনের বৃষ্টিতে ব্যাপকভাবে এই সড়কটি ডুবেছে। এছাড়া আপনার জসকোট সড়ক এবং নোয়াখালী প্রেস ক্লাব সড়ক, যে মহিলা কলেজ সড়ক, আলবার্গ স্কুল সড়ক এবং বাজার সড়ক সহ বিভিন্ন সড়কে ব্যাপক পানি উঠেছে। তবে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার মূল কারণ হিসেবে আমি পৌর নাগরিকের সাথে কথা বলে যেটুকু আমি জানিয়েছি, তারা জানিয়েছে আমাকে যে এখানে দখল এবং দূষণের কারণে আসলে মূলত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে আমি কথা বলবো একজন নাগরিকের সাথে। এই যে জলাবদ্ধতা, বারবার জলাবদ্ধতা নাগরিকের সমস্যা হচ্ছে, আপনার কি বক্তব্য সংক্ষেপে? আমার বক্তব্য, আমাদের দেশে বিগত সরকার যারা ক্ষমতায় ছিল তারা সুন্দরভাবে পজিশন মতো বা গভর্নমেন্টের দেশকে বাঁচানোর জন্য যে পরিকল্পনা করার দরকার ছিল, ওই পরিকল্পনাগুলো তারা করে নাই। তারা দ্রুত গতিতে কাজ করে চলে গেছে, কোনো ভালো ড্রেন করে নাই, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। এখন একটা ডিসি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই অবস্থা, তাহলে বিভিন্ন ইউনিয়নের গ্রামের কি খবর, কি অবস্থা আপনারা দেখেন। মোটামুটি আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ। আমরা সবার সাথে যোগাযোগ রাখতেছি, প্রশাসনের কাছে আমার জোর দাবি। জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানিয়েছেন, এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।